27 জানুয়ারি সোমবার জাতীয় প্রেস ক্লাবে রাফা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ বন্ধ ও নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়িতা ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ নারী উদ্যোক্তাদের সংস্থা। এই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তারা সারা পৃথিবীতে বাংলাদেশের নারী জাগরণের আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের প্রতিটি সমিতিকে নির্দিষ্ট জামানতের বিনিময়ে রাজধানী রাফা প্লাজার পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য দোকান বরাদ্দ দেয় সরকার। মূলত সেই বরাদ্দের বিপরীতে প্রতিটি সমিতি ফাউন্ডেশনকে জামানত প্রদান করে। জয়িতা ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণের পর সরকার সেখানে সমিতিগুলোকে দোকান বরাদ্দ না দিয়ে আগামী 31 মার্চের মধ্যে রাফা প্লাজা থেকে উচ্ছেদের নোটিশ প্রদান করেছে। 31 মার্চের পর জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সমিতিগুলো কোথায় কিভাবে ব্যবসা পরিচালনা করবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়নি। নারী উদ্যোক্তারা রাফা প্লাজা থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের উচ্ছেদ চেষ্টা বন্ধ এবং নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ারে পুনর্বাসনের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা দিলশাদ বেগম, দিল ফারজানা বিথি, মরিয়ম মান্নান, আফসানা হক তুলি, প্রীতি, শাহনাজ বেগম প্রমুখ। আজকে আমরা জোর দাবি জানাচ্ছি, যাদেরকে দেখিয়ে জয়িতা টাওয়ার তৈরি হয়েছে সেই জয়িতা টাওয়ারের অধিকার আমরা ছাড়বো না। আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সমস্ত সাংবাদিক ভাই এবং বোনদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন প্লিজ। আপনাদের সহযোগিতা আমাদের সবচেয়ে বেশি দরকার। এটা কি আমরা জানি না, আমরা গ্রাম থেকে আসছিলাম, আমাদের বলা হয়েছে তোমাদের প্রোডাক্টের তোমরা ঢাকা বাজারে সেল করার জন্য ব্যবস্থা করবো। আমরা সেটা নিয়ে আমাদের শুনে আসছিলাম। তখন রাফা প্লাজা ছিল খালি ফ্লোর, কিচ্ছু ছিল না। ওই সময় আমরা 45 লক্ষ টাকা দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে আমরা এখানে আসছি সরকারের পার্টনার হিসাবে। আমাদের কাগজে লেখা ছিল রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা কোনো রাজনীতি দেখে আসিনি, আমরা সরকার দেখে আসছিলাম। সরকারের কথা আমরা এখানে চলে আসছিলাম, কিন্তু সেই সরকার বিগত সরকার আমাদের মূল্যায়ন করে নেয়। আমরা চাচ্ছি যে বর্তমান যারা আছে, যে উপদেষ্টা আছে, তাদের কাছে বিনয় অনুরোধ করছি আমাদের যেন আমাদের ওই নতুন টাওয়ারে নেওয়া হয়। আমাদের কাছে আমার ড্যামি হিসেবে ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রের সকলের কাছে শুরু করে আমরা একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সমস্ত নাগরিকের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এখন কোথায় ঠিকানা হবে। আমরা এই বলে আমি আমার প্রশ্ন শেষ করলাম। থ্যাংক ইউ ভাইয়া। মনে করুন একেবারে তৃণমূল থেকে শুরু করে বড় সবাই অনেক সমস্যা থাকে ভাইয়া। আজকে আমাদের শেষকালীন রাষ্ট্র আমাদেরকে ডেকে নিয়ে আসছে। আমি একজন শিল্পী ছিলাম, গান গাইতাম। আমি জয়িতাতে মেলা করতে এসেছিলাম। আমাকে বলেছিল আপনি এখানে থাকেন, আপনি অনেক ভালো বিজনেস করেন, আপনি এখানে থাকলে আপনার প্ল্যাটফর্ম হবে। যখন আমি ভাইয়া প্রথম সেল করে দাঁড়াই, বলি ভাইয়া আমার এই জিনিসটা নেন, আমার খুব খারাপ লাগতো। সবাই আপনাকে বলছে আপনি কেন এখানে, কারণ আমি যখন গান গাইতাম সবাই আমার অনেক অটোগ্রাফ নিত। জয়িতা যখন আমি আসছি, ভাইয়া আমার এই মালটা দেখেন, আমার এটা বিক্রি করবো। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।